তুহিন, তুমি এসব কি করছো? মেম সাহেব, এসব আপনি কি করলেন? আমি আমি কি করলাম? আপনি আমার গালে চুমা দিয়ে দিলেন। কি সব বাজে কথা বলছো? আমি কখন করলাম এসব? মেম সাহেব দেখুন, আমাকে মাফ করে দিন, আমাকে যেতে দিন, আমার বাসায় বউ আছে। আর এইসব নোংরামো যদি স্যার দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পারছেন? বুঝেছি, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছ তাই না? আর কিছু তো না। মেম সাহেব, আপনি তো খুব বুদ্ধিমতী। এত সহজে আপনি বুঝে গেলেন আমি কি চাচ্ছি। হ্যাঁ, আমি তো খুব বুদ্ধিমতী। আর আমি কতটা বুদ্ধিমতী সেটা নমুনা আমি তোমাকে দেখাচ্ছি। দাঁড়াও। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, এই ছাড় আমাকে, বাঁচাও, বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, এই ছাড় আমাকে, বাঁচাও, বাঁচাও, কেউ আছো? মেম সাহেব, আপনি সব কি করছেন? দেখো, আমার সাথে এমন করো না, আমাকে যেতে দাও এখান থেকে। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কি করছি আপনার সাথে? তুই এমন করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। অপু, তুই কি হচ্ছে এসব? জাহিদ, ভালো হয়েছে তুমি চলে এসেছো। এই তুহিন আমাকে বাসায় একা পেয়ে আমার সাথে জোরজবরদস্তি করার চেষ্টা করছে। বেয়াদব, তুই পয়সার চাকর হয়ে তুই বাসার মালকিনের সাথে জবরদস্তি করছিস? দাঁড়া, আমি পুলিশকে ফোন করে সবকিছু বলছি। না না স্যার, পুলিশকে কিছু বলবেন না, আমি কিছু করিনি। মেম সাহেব মিথ্যা বলছে, উল্টা উনি আমার সাথে নোংরামো করেছে। এই দেখুন স্যার, লিপস্টিকের দাগ আমার গালে। না না জাহিদ, সে মিথ্যা বলছে। সে জোর করে তার গালে আমার কিস নিয়েছে। দেখো, ওই দাগ ছড়িয়ে গেছে। আমি নিজে কিস করলে তো দাগ এমন হতো না। তুমি শান্ত হও, তুমি অস্থির হও না, তোমার উপরে আমার বিশ্বাস আছে। আর তুই বেটা তো সোজা জেলে যাবি। না না স্যার, পুলিশকে বলবেন না, আমি সত্যটা বলছি। আমি নিজেই এই লিপস্টিক আমার গালে লাগিয়েছি। কি? তুই নিজে জেনে বুঝে লাগিয়েছিস? মানে কি? হ্যাঁ স্যার, আমি নিজেই এই লিপস্টিক আমার গালে লাগিয়েছি, যাতে মেম সাহেবকে আমি ফাটাতে পারি আর ব্ল্যাকমেল করতে পারি। আচ্ছা, এখন আবার তুই ধরা পড়ে গিয়ে নিজে জেনে বুঝে নতুন বাহানা করছিস, তাই না? না জাহিদ, সে সত্য বলছে। তাহলে তুমি মিথ্যা বলছো? হ্যাঁ, আমি একটা মিথ্যা নাটক করেছিলাম যাতে সে তার নিজের সত্যটা নিজের মুখেই স্বীকার করে। কারণ 10,000 টাকা বেতনের চাকরি করে তো কিছু করা যাবে না, বড় কিছু একটা করতে হবে। কি করি? আইডিয়া! কিছুক্ষণ পর মেম সাহেবের লিপস্টিক আমার গালে লাগবে, আর এটা করে মেম সাহেবকে আমি ফাঁসিয়ে দেবো। আর মেম সাহেব তার ইজ্জত বাঁচানোর জন্য আমার সব কথা মেনে নেবে। তখন আমি চাকর হয়েও মালিক হয়ে থাকবো, আর সে মালিক হয়েও আমার চাকর হয়ে থাকবে। বাহ, জোস একটা আইডিয়া করেছি। সেজন্যই আমি এই নাটকটা করেছিলাম, যাতে ও বুঝতে পারে যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেও পড়তে হয়। বেয়াদব কোথাকার! কাজের টাকা দিয়ে তোর পেট ভরে না, তুই আবার উল্টোপাল্টা কাজ করিস, তা আমার টাকার জন্য? আরে বেটা, এর চেয়ে ভালো করতিস তুই যদি চুরি করে পালিয়ে যেতিস। আরে সে তো চুরি করে পালাবে না, তাহলে তো ওকে পালিয়ে বেড়াতে হতো। সে তো এভাবে রাজার হালে রাজত্ব করতে চেয়েছিল, সে মালিক হতে চেয়েছিল। সে আমাকে এভাবে ফাঁসিয়ে, আমাকে ব্ল্যাকমেল করে, আমাকে চাকর বানিয়ে নিজে মালিক হওয়ার স্বপ্ন দেখেছিল। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার আর কখনো এমন ভুল হবে না। আর এসব করার সুযোগ তো তুই পাবি না, কারণ তোকে তো আমি আমার বাসায় আর রাখবো না। এটা কোনো সবজি বা চালের ব্যাপার না যে খারাপ হলে তোকে দিয়ে আবার নিয়ে আসাবো। তুই আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছিস। আমি পুলিশকে বলে তোকে জেলে পাঠানোর আগে তুই আমার বাসা থেকে বের হয়ে যা এখান থেকে। না না স্যার, আমি যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। আর শোন, মালিক হতে চাইলে খারাপ কাজ না করে পরিশ্রম করে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করিস, বুঝেছিস? এখন যা এখান থেকে।